বুঝতে যাচ্ছি। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। আচ্ছা, আজকে আমি বলেছিলাম আপনাদেরকে যে নতুন একটা কাজ শেখাবো। তার আগে আমরা পুরাতন কাজ, আমাদের আগের কাজগুলো নিয়ে একটু বলি। তারপর আমরা নতুন কাজটা আজকে দেখাবো আপনাদেরকে। তো সেক্ষেত্রে আমাদের নতুন স্টুডেন্ট আছেন এমন কেউ কাজ করতে পারতেছেন না, অথবা কাজ হচ্ছে না এমন কেউ বলেন তো দেখি। কাজ কেমন হচ্ছে আপনাদের? আহ, স্যার আমার পিসিতে প্রবলেম হওয়ার কারণে পিসিতে তেমন একটা কাজ করতে পারতেছি না। ফোনের মধ্যে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে আর কি। আর আমি 2 দিন ধরতে গেলে তেমন একটা ঢুকতেও পারি নাই, ওই বিভিন্ন ধরনের ঝামেলা ছিল এই জন্য। আচ্ছা, আমি যে পিসিতে দেখেন কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন? স্যার স্ক্রিনটা লুট নিতেছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার একটু লোড নিতেছে। আচ্ছা, অন্যান্যরা কি দেখতে পাচ্ছেন? না স্যার, লোড নিচ্ছে। স্ক্রিন লোডিং এর উপরে আছে। আচ্ছা, যেহেতু লোড নিচ্ছে, এখনো লোড দেওয়া শেষ হয়নি না? জি না স্যার। আচ্ছা, আমরা কেটে দিই, আর বেশি করি। আচ্ছা, এখন দেখেন, আমি দেখা যাচ্ছে, এখন দেখা যায় কি? জি স্যার। দেখেন, আমি চারটা করে দিয়েছি। আমি পিসিতে কাজ হচ্ছে এখানে। তবে পিসিতে আমি কয়েকটা সিস্টেম করে নিয়েছি, এইভাবে কাজ করবো পিসিতে। আমি একটা দেখি, সেটা হচ্ছে আমাদের মেনে এসে আপনার এখানে ইনস্টাগ্রাম এবং এখানে একটা ভিপিএন, এটা হচ্ছে বাংলাদেশ ভিপিএন। আমি কিন্তু এটা ফ্রি ইউজ করতেছি এবং ফ্রিটা দিয়ে মোটামুটি কাজ হচ্ছে। তো আমাদের যারা এই একই ভিপিএন, এক্সপ্রেস ভিপিএন নিয়েছেন, ওই একটা ভিপিএন যে নিয়ে থাকতে ব্যাপারটা এমন না। এগুলো দিয়েও কাজ হয়। আমি কিছুক্ষণ আগে এটা স্টার্ট করেছি। এটা মোটামুটি চারটাতে আমার সবগুলোতে 400+, এটাতে 400 হয়ে অফ হয়ে আছে লিমিটেড। যখন দেখবেন লিমিটেড হয়ে গেছে, তখন তার মানে হচ্ছে এটা দিয়ে অ্যাকাউন্ট নষ্ট হয় নাই, তবে এই অ্যাকাউন্টটা দিয়ে আর লাইক ফলো হচ্ছে না। আমাদের রোবোটিক ওয়েতে আমরা যখন মাইনিং স্টার্ট করে রেখেছিলাম, তখন এটা দিয়ে আহ, অন্যান্য আহ, ইতে লাইক করা হচ্ছিল। তো এক পর্যায়ে লাইক আর হচ্ছে না বিধে এটা থেমে গেছে। আর এই যে এটা এবং এটা, এই 2 নম্বর এবং 4 নম্বরটা এখনো থেমে যায়নি, পুরো রানিং অবস্থায় আছে। তো এখন এই দুইটা থেমে গেছে, যাক তাদের সমস্যা নেই, আমাদের বাকি দুটো তো চলতেছে। এই জন্য বাকি দুটো চলার কারণে কাজ এখন হচ্ছে। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখি। হ্যাঁ, এখানে 300 300+ হয়ে গেছে, চারটা করে কাজ হচ্ছে। এখানে আমি চারটা দিয়েছি। তো চারটার মধ্যে দেখেন, এই দুটা 0 0 হয়ে স্টপ হয়ে গেছে। তার মানে এই দুটা অ্যাকাউন্ট নষ্ট, বাকি দুটাতে কাজ হচ্ছে। তো মোটামুটি আমি চারটা করে দিয়েছি, কাজ হচ্ছে। তো এখানকার নো অর্ডার, অনেকে বলেছে যে নো অর্ডার ফাউন্ড টু ফুলফিল, এই লেখা আসতেছে। এই লেখা আসলে সমস্যা নেই, এই লেখা যদিও আসে তারপরেও সমস্যা হবে না আপনাদের। কেন হবে না? এটা হচ্ছে রোবটিক ওয়েতে মাইনিং এর সময় দেখা যাচ্ছে যে ওরা মাইনিং করতে গিয়ে একটা করে লাইক দিলে একটা করে কয়েন বাড়ে, এবং একটা করে ফলো দিলে 4টা করে কয়েন বাড়ে। তো যখন লাইক দিচ্ছে হয়তো একটা বাড়তেছে, কিন্তু ফলোর কাছে গিয়ে কোনো কয়েন পাচ্ছে না, এই জন্য নো অর্ডার ফাউন্ড ফুলফিল। আবার কখনো দেখা গেল যে ফলো দিয়েছে, 4টা কয়েন অ্যাড হয়েছে, কিন্তু একটা লাইক দেয় নাই, তাই এখানে এই লেখাটা আসতেছে নো অর্ডার ফাউন্ড ফুলফিল। আশা করি বুঝতে পেরেছেন। একটা বার হচ্ছে যে
যে কাজগুলো আমি শেখাইছি এই পর্যন্ত, আপনারা সেই কাজগুলোকে নিজে নিজে রিসার্চ করবেন। যে একটা ভুল হয়ে গেল, আমি তো বিভিন্ন ভাবে ভুলগুলো সংশোধন করা আপনাদেরকে দেখাইছি। এর মধ্যে যদি আপনাদের হয়ে গেল তো হয়ে গেল, আর যদি মনে হয় যে না, যা শেখাইছি তার চেয়ে ব্যতিক্রম সমস্যা, তাহলে আপনাকে অবশ্যই আমাকে জানাতে হবে। এখন আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। ওকে, আরেকটা ব্যাপার আমি আসি। সেটা হচ্ছে অনেকের সমস্যা। লেখা আসে, কি লেখা আসে জানি, ওই অ্যাকাউন্ট করতে গিয়ে লেখা আসে যে আম, দেখায়, আচ্ছা যাই হোক, ওই লেখাটা আমার কাছে এখন নেই। বিভিন্ন ধরনের লেখা আমাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দিয়ে যে এটা আসে সেটা আসে এটা আসে। তো যখনই দেখা যাচ্ছে হচ্ছে না, তখন ভিপিএন চেঞ্জ করতে বুঝতে হবে আপনাদের। এই যে আমাদের যে ডিভাইস গুলো, আমরা একটাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতেছি এবং লগ ইন করতেছি, বারবার করার কারণে সাইট গুলো ওদের ধরে ফেলে, ট্র্যাক করে। তাই আপনারা ট্র্যাক করার থেকে বাঁচার জন্য অবশ্যই দুইটা ডিভাইস যখন ইউজ করবেন তখন অবশ্যই ভিপিএন ইউজ করবেন। ভিপিএন ইউজ করলে কাজ হয়। দেখেন, আর এই যে এখানে দেখেন শো করতেছে 1 2 3, এখানে তিনটা কাজ হচ্ছে। আবার অনেকে বলেছে স্যার, আমি যদি কম্পিউটারের স্ক্রিন অন করে রাখি তাহলে কাজ চলে, স্ক্রিন অন করে যদি অন্য কাজ করি তাহলে এটা আমার চলে যায়। সেক্ষেত্রে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে ডাটা ক্লিয়ার করতে হবে। সকল ডাটা লোড নেওয়ার কারণে এটা হয়ে যায়। সুতরাং ডাটা কিভাবে ক্লোজ করবেন, ডাটা কিভাবে করবেন, যেমন আপনাদের এগুলো নিভা, এগুলোতে ক্লিয়ার করার জন্য যেইটা ডাটা ক্লিয়ার করবেন আপনি, যেমন ইউনিভার ডাটা ক্লিয়ার করবেন, এখানে ক্লিক করে এই যে অ্যাপ ইনফোতে আসবেন। মোবাইলের ক্ষেত্রেও সেম অ্যাপ ইনফো থাকবে। অ্যাপ ইনফোতে ক্লিক করে, আমি এটা দেখাইছি এর আগে, যদি আপনাদেরকে অ্যাপ ইনফোতে ক্লিক করে সেখান থেকে ডাটা ক্লিয়ার আপনাদেরকে যেতে হবে। এখন ডাটা ক্লিয়ার থেকে ক্যাচি এবং অল ডাটা, এই যে সরি, এই যে এটা স্টোরেজ ক্যাচি, এখানে ক্লিক দিবেন। স্টোরেজ ক্যাচিতে ক্লিক দেওয়ার পরে একটু হচ্ছে, ওয়েট করেন। এখান থেকে ক্লিয়ার ক্যাচি এবং ক্লিয়ার স্টোরেজ, এই দুটোতে ক্লিক দিলেই বাস হয়ে গেল। এইভাবে সবগুলো যেগুলো আপনার এই হোম স্ক্রিনে আছে, মোটামুটি সবগুলো ডাটা ক্লিয়ার করে নেবেন। সবগুলো ডাটা ক্লিয়ার করে নেবেন। আপনার যদি দুইটা থাকে দুইটা, চারটা থাকলে চারটা। আমি যতগুলো রাখছি এতগুলো যে আপনাকে রাখতে হবে ব্যাপারটা এমন না, আপনাকে এতগুলো রাখতে হবে না। আসেন আমরা নতুন কাজ কি দেখাবো, আপনারা কি বলেন? এক এক করে বলেন তো দেখি আপনাদের ভোট। আমি একটু নেই তো। আপনারা কি নতুন কাজ চান, না যেটা করতেছেন এটা চালিয়ে যেতে চান? আমাকে একটু বলেন তো। স্যার আমাদের তো মোটামুটি এটা করতে পারতেছি পারতেছি না যে তা না, বাট সমস্যা হচ্ছে। তো হুম, আরেকটা যদি নতুন কাজ ওইটা ভালো হইতো আর কি। কারণ যারা এটা পারতেছে না তারা নতুন নতুনটা করতে পারতো আর কি। আচ্ছা, তার আগে বলেন, আপনি আজকে কয়েন দেন নাই কেন? আপনি কি করতে পারেন নাই? স্যার আমি বললাম না, আমার এই সমস্যা হচ্ছে অনেক, আর 2 দিন যাবত তো করতেই পারি নাই। ওই পোলাপা একটু পোলাপানে খাতা টাতা দেখা বা টাইমও দিতে পারতেছে না আর কি। টাইম দিতে হবে, কারণ আপনাদের এটা দেখেন, আপনাদের একটা ইনকাম সাইট, এখন ইনকামের সময়, জি অবশ্যই। তাই না? আপনাদের কাজ শেখার প্রধান লক্ষ্য হচ্ছে ইনকাম করা। আমি আপনাদের একটা ইনকাম প্রসেস স্টার্ট করে দিয়েছি। সেই ইনকাম প্রসেস যদি আপনারা হেলাই ফেলাই করেন, নষ্ট করেন, পরবর্তীতে বলবেন সারা ইনকাম হচ্ছে না, বসে আছি, কাজ নেই, কাম নেই, তাহলে কি করি? এটা কিন্তু আসলে আমারও তখন শুনতে খারাপ লাগে। তাই আমি কিন্তু এটা স্টার্ট করে দিয়েছি, যদিও ইনকামটা আমাদের যে একেবারে আহ, অনেক কিছু, ব্যাপারটা এমন না, কিন্তু আমরা যেটা হোক ইনকাম করতেছি। 400 500 200 থেকে শুরু করে 500 700 পর্যন্ত ইনকাম করতেছি আমরা পার ডে। এখন কথা হচ্ছে, আপনারা অবশ্যই এটাতে ইনকাম করতে হবে, এবং আমি বলেছিলাম আপনাদেরকে টার্গেট রাখতে হবে আপনাকে। আপনি যেই কাজই করেন, যদি দিনের বেলা কাজ করেন তাহলে রাতের বেলা আপনাকে এটা পোষায় রাখতে হবে, যে আমি এখানে প্রত্যেক দিন মিনিমাম 50কে রাখবো। 100কে রাখার নিয়ত করবেন, তবে 50কে যেন হয়, ব্যাপারটা এমন করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। তার মানে প্রীতি দত্ত, আপনি মনে হয় 2 3 দিন থেকে দিচ্ছেন না।
কেন, আপনার কি সমস্যা হচ্ছে? কাজ করতে পারতেছেন না? ওয়ালাইকুম স্যার। না স্যার, আমার সমস্যা হচ্ছে না, কিন্তু একটু যতটুকু এক্সপেকটেশন দেওয়ার আছে ততটুকু আসলে হয়নি, তাই আমি দিইনি স্যার। আহ আশা করি কালকে দিতে পারি স্যার। ওকে, ঠিক আছে। আর কি বলেন, আমি কি নতুন কাজ দেখাবো আপনাদেরকে এইটার পাশাপাশি, নাকি এইটাই থাকবে? স্যার, আমি মোটামুটি নিভাটা করতে পারছি, পাশাপাশি যদি অন্য কাজ দেখায় তাহলে খারাপ হয় না স্যার। তারপর আপনি যেটা ভালো বুঝেন আর কি। আচ্ছা, ঠিক আছে। ওকে, সেতু গুপ্তা। সেতু গুপ্তা আছেন? হ্যাঁ স্যার, আছি। হ্যাঁ, সেতু গুপ্তা কিন্তু আপনাদের চেয়ে অনেক বেশি কাজ করে। মানে আজকে কত দিয়েছেন? 67 কে না, প্রায় 70 কের মতো। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনার কাজ মোটামুটি ভালো হচ্ছে। তবে আরেকটা বিষয় জেনে রাখেন, প্রাইস কিন্তু সব দিন এক থাকবে না। এই যে 2-3 দিন ধরে প্রাইস কিন্তু কিছুটা হলেও বাড়তিছে, তাই না? হ্যাঁ এটা স্যার। প্রত্যেকদিন বাড়বে এমনটা না। কোনোদিন দেখবেন যে হঠাৎ করে বেড়ে গেছে, আবার কোনোদিন দেখবেন কমে গেছে প্রাইসটা। যেদিন অ্যাভেলেবল বেশি থাকবে সেদিন একটু কমতে পারে। তো আমি আপনাদের কালকের পরে একটু হিন্টস দিয়েছি, যদিও কমার সম্ভাবনা আছে। আহ দেখা যাক, কমতেও পারে কিছুটা। তা বলে এমনটা কমবে না, একবারে নিচে আসবে না, কিছু কমবে। কিন্তু আপনারা কাজ চালিয়ে যাবেন, প্রত্যেক দিনের ইনকাম প্রত্যেক দিন রাখার চেষ্টা করবেন। সেটা যদি 200 টাকা হয়, 100 টাকা হলেও মিনিমাম যেন আপনাদের ইনকাম থাকে, এটা করবেন। আর শ্বেত গুপ্তা কি বলে নতুন কাজের ব্যাপারে? স্যার, আমার তো এটা এমনি স্মুথলি চলছে। আমি ওই যে ল্যাপটপেও করছি, আবার আমার মোবাইলটাতেও করছি, সে কারণে করতে পারছি। আর নতুন সাইট দেখালেও সমস্যা নেই, পারবো করতে। ওকে। তারপরও আপনি যেটা ভালো বুঝেন। হুম। না, আমি এই জন্য আমার তো অ্যাভেলেবল কাজ আছে আরেকটা, কিন্তু আমি দিচ্ছি না কেন, যে যখন দেখা গেল এখানে আপনার ঝামেলা হচ্ছে, ওইটাতে চাপবে, দুইটাতে গিয়ে দেখা গেল যে এটাও আপনি ঠিক মতো করলেন না, ওইটাও করলেন না। সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে আপনার ইনকামটা আপনি বসে থাকবেন, কাজ করবেন না, বসে থাকবেন, ইনকাম কম হবে এরকম। তো যার ফলে আমি দেখাই নাই। তবে আপনারা যখন চাচ্ছেন, আমি অবশ্যই আজকে আপনার কাজটা দেখাইতেছি। আচ্ছা, আমাদের সাদিয়া আছে, একটু ওনার সাথে কথা বলে নিই। আপনার সাদিয়া, জি স্যার, বলেন। হ্যাঁ, আপনি আজকে কাজ জমা দিয়েছেন না? জি, দিছি। ওকে, তো কি বলেন আপনি? নতুন কাজ দেখাবো আপনাদেরকে, নতুন ইনকাম সাইট নতুন বানাবো। কাজ দেখাইলে ভালোই হইতো। ওকে, ফাইন, ঠিক আছে। আরো বেশি বেশি কাজ করেন। আমি আপনাদেরকে প্রত্যেক দিন চাই মিনিমাম যেন আপনাদের 500+ ইনকাম থাকে, সেভাবে কাজ করে যান। ওকে, আচ্ছা। আহ অপোচিস, এটাকে এখানে আমি আসলে বুঝতে পারতেছি না। আহ এটা মনে হয়, এটা কে আপনাদের? আপু, কথা বলেন। নাম লিখে রাখেন নাই তো আসলে, করতে পারতেছি না। মাহিনুর নাকি? আচ্ছা, যাই হোক, এখানে আনমিউট করে রাখা আছে। ওনার একটু কথা বলার প্রবলেম। বরুণ কুমার, কেমন আছেন? আছি মোটামুটি। কাজ করতেছেন না তো? এদিকে মোটামুটি সবাই মোটামুটি ভালো ইনকাম করতেছে। না আপনি? ভালো স্যার, অতটা সময় হচ্ছিল না, ওই জন্যই বিশেষ করে নাই আচ্ছা। স্যার, একটু সমস্যা সমস্যা, লং টাইম তো লাগে হতে দেখলাম। না, শুরুতে হয়তো একটু টাইম লাগে। শুরুতে একটু টাইম লাগবে, কিন্তু পরবর্তীতে দেখেন সেতু করতে কিন্তু একদিনে 67 কে, যার প্রাইস ভ্যালু হচ্ছে প্রায় আহ 450-500 টাকার মতো মনে হয় হয়ে গেছে পার ডে। যদি এরকম হয়, এটা কিন্তু সময় দিতে আপনার খারাপ না, কেননা ইনকাম যদি রেগুলার থাকে, আর সেটা যদি মোটামুটি 200-400-500 হয়, এটা কিন্তু খারাপ না, ভালো। আর এটা আপনার বাড়বে।
আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, আপনারা টিম করবেন, আপনারা টিম করেন, আপনারা মেম্বার। টিম করলে আপনি যে কাজটা করতেছেন এটা আরো চাপ কমে যাবে। আপনাদের আমি একটা প্রসেস করে দিব, তো এই টিমটা যখনই পারবো তখন প্রসেসটা করে দিব। চেষ্টা করেন অরুণ কুমার কাজ করার। যদি হ্যাঁ, না পারেন, আপনি অবশ্যই। কাজটা করে আপনার পার্শ্ববর্তী কোনো ছেলে পেলেকে কাজে লাগিয়ে দেন। যদি আমার মেম্বার নাও হয়, আমি বলি আমার মেম্বার নাও হয়, আপনি নিজে থেকে তাদের কাজটা শিখিয়ে দিয়ে তারা কাজ করুক, আপনি সেইটা আমার কাছে ই করবেন, ট্রান্সফার করবেন, তাতেও আপনার ইনকাম হবে। এটা আপনাদের সবাইকে বলতেছি। যদি চার কেউ মেম্বার হয় তাহলে পেইড মেম্বার হিসেবে তাদেরকে আমরা এখানে নেব, এবং আপনাদের রেফারেন্স হিসেবে আপনাদের পরবর্তীতে একটা কার্যক্রমে আপনারা খুব বড় একটা ভূমিকায় থাকবেন। আর যদি মেম্বার না হয় তাহলে আপনারা যেটা বললাম সেটা হচ্ছে, যারা কাজ করে না, মোবাইলে নিয়ে বসে থাকে, তাদের কাজ দেন, তারাও ইনকাম করুক। হুম, এটা। হুম, হুম। ঠিক আছে। আচ্ছা, ওকে। নাদিয়া আছেন, মারুফা আক্তার। আচ্ছা, মারুফা আক্তার কেমন আছেন? কাজ করতে পারেন নাই? ওকে। এখন আসলে আমি আপনাদেরকে কাজ দেখাবো। নতুন কাজটা, নতুন কাজটা কিভাবে করতে হয় মোবাইলে, না আমি কম্পিউটারে দেখাচ্ছি, সেম ভাবেই আপনাদের মোবাইলেও হবে। একটা সাইটের লিংক দিব আমি, ঠিক আছে? একটা সাইটের লিংক দিব, দেখেন, এই একটা সাইটের লিংক দিব আমি, কিন্তু কাজটা আমি আগে দেখাই, তারপরে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। দুঃখিত, ওয়েট করে। এখান থেকে ডিরেক্টলি আপনারা ঢুকবেন না, ডিরেক্টলি ঢুকলে হবে কি, আপনাদের একটা ভেরিফাই প্রসেস আছে, সেই প্রসেসটা আপনাদের করতে একটু ঝামেলা হবে। কি ব্যাপার, ভেরিফাই প্রসেসটা করতে পারবেন না? ভেরিফাই প্রসেস টেলিগ্রাম দিয়ে করে নিতে হয়। ওকে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না আমার? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখেন, আপনারা মোবাইল থেকে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের ইনস্টাগ্রামটা আপনারা ওপেন করে রাখবেন। সেটা হচ্ছে আপনি ডুয়েল স্পেস হোক, অথবা আমি যেভাবে বলতেছি সেভাবে করবেন, ডুয়েল স্পেস হোক অথবা আপনার ই হোক, আরেকটা কি জানি ভুলে গেলাম, মাল্টিপল অ্যাপস। মাল্টিপল অ্যাপস অথবা ডুয়েল স্পেসের ভিতরে আপনি কি রাখবেন, ইনস্টাগ্রাম লাইট। আগে ইনস্টাগ্রাম লাইটটা ওপেন করবেন। ওকে, ওপেন করলাম। ওপেনটা করার আগে আপনি ক্লিয়ার দিয়ে নেবেন। আমি একটু ক্লিয়ার দিয়ে নিই। ক্লিয়ার কিভাবে দেবো? ডাটা ক্লিয়ার দেবো। এখান থেকে এসে অ্যাপ ইনফো আপনারা মোবাইলে চেপে ধরে রাখবেন, অ্যাপ ইনফো লেখা আসবে, অ্যাপ ইনফো থেকে ক্লিয়ার, ডাটাটা ক্লিয়ার করে দিবেন। এই যে স্টোরেজ ক্যাশে, এখানে ক্লিয়ার করে দিলেন। ওকে, ক্লিয়ার, গুড, ওকে ফাইন, আমরা ক্লিয়ার করে দিলাম। দিয়ে আমরা কি করলাম, ইনস্টাগ্রাম থেকে। তবে মনে রাখবেন, যাদের মোবাইলে কাজ হচ্ছে না, অর্থাৎ নিভাতে কাজ করতে পারতেছেন না একান্ত, তারা এই কাজটা করবেন। আর নিভাতে যারা করতেছেন তারা নিভাতেই করবেন, নিভাতে ভালো কাজ হয় হচ্ছে। আর ইনস্টাগ্রামের এই কাজটা তো আপনাদের করতে হবে। তো ইনস্টাগ্রামে গেলাম, ইনস্টাগ্রামে গিয়ে আমরা ওপেন করলাম। আর আমি যে সাইটের লিংক দেবো সেখানে আপনারা যখন প্রবেশ করবেন তখন এরকম আসবে। ভেরিফাই করার পরে ভেরিফাই প্রসেসটা আমি দেখাই দেবো, কিভাবে ভেরিফাই করতে হয়। আমি এই কাজটা দেখাই। আমরা যখন এই সাইটে যাব তখন দুইটা কাজ পাবো। এই যে এখানে টাস্কের মধ্যে ক্লিক করলে দুইটা কাজ পাবো। অ্যাক্টিভ টাস্ক, গুগল অ্যাকাউন্ট ফার্স্ট, এখানে জিমেল ক্রিয়েটের কাজ 10 সেন্ট, অর্থাৎ এখানে প্রায় 13-14 টাকা, কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না, যার কারণে এখানে প্রাইসটা রেট। আর এখানে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমরা কুইকলি এখানে হবে প্রায় 2 টাকা 64 পয়সা অথবা 65 পয়সা, প্রায় 3 টাকার কাছাকাছি এই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এখানে ক্লিক দেবো। আমার কম্পিউটার একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন? এখানে ক্লিক দেবো, কাজের উপরে ক্লিক দিলাম। আমি একটু ছোট করে নিই, এটা আপনারা দেখতে পাচ্ছেন। কাজের উপরে যখন ক্লিক দেবো তখন এরকম লেখা আসবে। এটা আমি একটু উঠিয়ে দিই, হাইট করে দিই। আচ্ছা, তো আমরা কাজের উপরে ক্লিক দেওয়ার পরে এরকম লেখা হবে, তারপরে স্টার্ট এক্সিকিউশন। দেখেন, স্টার্ট এক্সিকিউশনে যদি কাজ থাকে তাহলে এখানে স্টেপ 2 আসবে। এখানে দেখেন জিমেল আছে, এখানে একটা লগ ইন পাসওয়ার্ড আছে। তো আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা এখন কোথায় যাব, ইনস্টাগ্রামে যাব, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তার আগে একটা জিনিস আপনাদের দেখাই নেই আমি,
দেখেন আমি কাজটা করেছি কয়েকটা, আপনাদের একটু দেখায় মাই রিপোর্টস। আমি কালকে দেখাছিলাম চারটা, আজকে কাজ করেছি 1 2 3 4 5 6, এই 6টা কাজ করেছি, সবগুলো পেন্ডিং আছে, অর্থাৎ রিপোর্ট এখনো দেয় নাই। এখানে একটা ব্যাপার হচ্ছে তারা নিজে নিজে ম্যানুয়াল করে রিপোর্ট দেখবে, রিপোর্ট দেখে যদি ভালো হয় তাহলে সেগুলো অ্যাপ্রুভ করবে, আর যেগুলো ভালো না তাদের মোটামুটি অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে সেগুলো রিজেক্ট করে দিবে। একটা ঝামেলা, কাজ করলেন রিজেক্ট হয়ে গেলে একটু ঝামেলা। তবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রুভ করে, তারপরে আমাদের কাজ করতে হবে। তাহলে টাস্কে আসলাম আমরা নতুন কাজ করার জন্য, এই যে টাস্কে এসে ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেবো। দিয়ে এখানে স্টার্ট এক্সিকিউশন অপশন পাবেন, মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে, দুইটা থেকে। এসে এখানে কি পাবো আমরা, লোড নিচ্ছে কম্পিউটার। এখান থেকে লগ ইন, পাসওয়ার্ড এবং এখানে একটা জিমেল আছে। তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে জিমেইলে ক্লিক দেব। এখানে আমরা কি করবো, জিমেল, এই যে এই উপরে যে জিমেল আছে দেখেন, এখানে ক্লিক দিবেন আপনারা। দিয়ে এইটা কপি করে এখানে দিয়ে দিলে, এখানে দিয়ে দেওয়ার পরে এখানে আমরা নেক্সট দিলাম। নেক্সট এবার একটা কোড যাবে, কোডটা নেওয়ার জন্য আমরা কোথায় ক্লিক করবো, এই যে আই সেন্ড দ্য ইমেল ফাইন্ড দ্য কোড, এখানে আমরা একটা কোড পাবো। আপনারা কি আমার কাজটা দেখতে পাচ্ছেন, ঠিক মতো বুঝতে পারতেছেন? আমার সাথে কথা বলেন। জি স্যার। দেখা যাচ্ছে। ওকে, তো তাহলে আমরা কি করলাম, এখানে একটা কোডের জন্য দেখেন, এখানে আমরা জিমেল দিয়ে এখানে আমরা ক্লিক দিলাম, যে কোডটা ওরা আমাদেরকে দিয়ে দিবে। তো এটা কোড দিতে আনুমানিক একটু সময় নেই, 15 থেকে 20 সেকেন্ডের মতো সময় নেই। তো এটা 20 সেকেন্ড সময় নেয়, এটা কিন্তু একই সাথে দুইটা করা যায় এরকম ভাবে। দুইটা আমরা যেমন ইনবক্সের দুইটা অ্যাকাউন্ট খুলে যদি কাজ করি, তাহলে এই এই যে সময় নিচ্ছে এই সময়ের মধ্যে আমরা আরো একটা কাজ করতে পারবো। এবং এই যে আমরা যে নিয়েছি, মোমো নিয়েছি, মোমো এরকম কম্পিউটারে দুইটা অথবা মোবাইলে কিন্তু একটা নিয়ে কাজ করতে পারবেন। আপনি একটাই কাজ করেন, সমস্যা নেই। এই যে দেখেন কোড পাঠিয়ে দিচ্ছে, এই কোডটা নিলাম, নিয়ে কিন্তু এখানে বসাই দিলাম। নেক্সটে দেবো। ওকে, নেক্সট তারপরে ইন্টারের ফুল নেম, ফুল নেমের জায়গাতে লগ ইন আমাদের যেটা, এটা নেম বসাই দিব। তারপর পাসওয়ার্ডটা আমরা বসাই দেবো এখানে। ওকে, সরি, এই পাসওয়ার্ডটা এখানে বসাই দিলাম। ওকে, দিয়ে আমরা কি করব, পাসওয়ার্ডটা একটু দেখি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নেক্সট দিলাম। ওকে ফাইন। এবং এখানে ডেট অফ বার্থ নিজেদের মতো করে একটা দিয়ে দেন, নেক্সট দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেখেন এটা আমাদের নেক্সট করতে হচ্ছে। আরেকটা এখানে বলছে যে কোড রিসিভড প্রসেস টু ফ্যাক্টর, এখানে বলছে টু ফ্যাক্টর একটা কোড দিতে হবে। দুঃখিত দুঃখিত, আমাদের অ্যাকাউন্টটা নেওয়ার আগে একটু ঝামেলা হয়ে গেছে। এই যে দেখেন এই সমস্যা অনেকের হচ্ছে, এই সমস্যা অনেকের হচ্ছে, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের একটু ভালোভাবে ক্লিয়ার দিতে হবে, আমাদের ইনস্টাগ্রামটাকে একটু ক্লিয়ার দিয়ে দিতে হবে। আমাদের মনে হয় তখন ভালো মতো ক্লিয়ার দিতে পারি নাই, আমাদের আরেকবার কাজ দেখাতে হবে আপনাদের। তাতেও যদি না হয় তাহলে আমাদের ভিপিএন চেঞ্জ করতে হবে, ভিপিএন এর লোকেশন চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমরা আরেকবার করি। এইটা কিন্তু এই এই অ্যাকাউন্টের কাজ কিন্তু করা যাবে না, আবার আমরা ব্যাগে যাই, নতুন করে কাজ নিতে হবে, আবার এখানে আসবো, আবার স্টার্ট এক্সিকিউশনে ক্লিক দেবো, আবার নতুন কাজ দিলাম, ওইটার কাজ আর হবে না, এটা নতুন করলাম। এই যে আমরা সেম ভাবে ক্রিয়েট অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট, জিমেল দিলাম। ক্লিক নেই না কেন আবার, ওকে দিলাম, কোডটা এখানে সার্চ করতেছি, আমাদের আর একটু ওয়েট করতে হবে। তবে যে ঝামেলাটা দেখলাম আমরা, সমস্যাটা হয়েছিল, সেই সমস্যা হলো খণ্ডকালীন, ওইটা দুইটা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের ডাটা ক্লিয়ার করার না করার কারণে, আরেকটা সমস্যা হচ্ছে আমাদের
যে ভিপিএনটা ইউজ করতেছি, ভিপিএন এর এটা লিক হয়ে যাওয়ার কারণ, অর্থাৎ ভিপিএন কানেকশনটা কোনো কারণে হয়তো বা ছেড়ে দিয়ে আবার ধরেছে, অথবা একই মোবাইল থেকে আমরা বারবার যখন, এটা একটা মোবাইল ভার্সন থেকে বারবার যখন আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সেই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার জন্য ইনস্টাগ্রাম যে রোবট আছে বা বট আছে, ওইটা আমাদেরকে ট্র্যাক করতে পেরেছে, এবং সে এটাকে মনে করেছে যে সে কোনো ফেক কাজ করতেছে, সুতরাং তারা কাজ করতে দেয় না। কোডটা পেয়ে গেছি, এটা কাজ করতে দেয় না, এবং যার ফলশ্রুতিতে সমস্যা হয়ে থাকে। তারপর লবণ হচ্ছে ফুল নেম, পাসওয়ার্ড আমরা এখানে দেব, নেক্সট করব। আমাদের এজটা দেব এরকম 93 95 এরকম সাইজের, এনে একটা দিলাম। ওকে, দেখি বাবা কি হয় এখন। এখন যখন হ্যাঁ, এখন অ্যাকাউন্ট হয়ে গেছে, আমরা স্কিপ করে চলে যাব। দেখেন, সবগুলো স্কিপ করে যাব। এগুলো আমরা আগের মতোই অ্যাকাউন্ট যেমন করেছিলাম ইনস্টাগ্রাম সেরকমই। এখন বলেছে দেখেন, এই পর্যন্ত আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে না? এই পর্যন্ত আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। কথা বলেন, এই পর্যন্ত আমরা নিজেরা করি না অ্যাকাউন্ট? জি স্যার। হ্যাঁ, তারপরে কি করতে হবে দেখেন, এখানে লিখছে কোড রিসিভড প্রসেস টু ফ্যাক্টর। এখন টু ফ্যাক্টর অ্যাড করতে হবে আমাদের, টু ফ্যাক্টরের জন্য টু ফ্যাক্টর কি দিতে হবে এখানে। এখন টু ফ্যাক্টর কোথাও আমাদের এই যে থ্রি ডট বাটন যেটা আছে, এখানে ক্লিক দেবো আমরা, 3 হ্যাশ। এখান থেকে সেটিং এ যেতে হবে, সেটিং থেকে আমাদের যেটা যেতে হবে অ্যাকাউন্ট সেন্টারে, যে অ্যাকাউন্ট সেন্টারে যেতে হবে। অ্যাকাউন্ট সেন্টার থেকে আমাদের যেতে হবে হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন, এবং সেখান থেকে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন, অ্যাকাউন্টের উপর ক্লিক করে আমাদের নেক্সট করলে আমরা এই কোডটা পেয়ে যাব। এই যে দেখেন, আমরা কোড, এই যে কোডটা পেয়ে গেছি, এটা কপি করবো। কপি করে টু ফ্যাক্টর এখানে বসায় দেবো, দিয়ে গেট ওটিপি এখানে ক্লিক করবো। এই যে একটা ওটিপি পাবো, একটা কোড পাবো, এই কোডটা আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে ওই কোডটা আমরা এখানে বসায় দিয়ে আমাদের কাজ শেষ। একটা কাজ হয়ে গেল। এটা 2.5 টাকা বা 3 টাকা এটার দাম, এই যে ডান করে দিলাম, কাজ শেষ, এখানে সাবমিট ফাইনাল। এটা আমাদের একটা কাজ হয়ে গেছে। দেখেন আমরা এখানে তাহলে কয়টা কাজ, আমাদের কাজ ছিল 6টা, এখন এখানে দেখাবে 7টা। 1 2 3 4 5 6, এই 7টা কাজ কিন্তু একই। আমি এবার একটু দ্রুত করি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, আগে যেরকম ছিল কাজটা, তো আপনারা কি বুঝতে পেরেছেন কাজটা? আমি আরেকটা কাজ জি করি, স্যার। এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ওই একই ভাবে দেখেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করব। তো আমরা এখান থেকে ক্লিক দিব, স্টার্ট এক্সিকিউশন করব। এই ওয়েবসাইট থেকে আমরা ঠিকানাগুলো নিব। এখানে ইউজার নেম চাইছে, তো আমাদের ইউজার নেম গুলো দিতে হবে এখানে। ইউজার নেমের ক্ষেত্রে লগ ইন, এটা, হ্যাঁ। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড যেটা দিয়েছে সেটা দিলাম। তারপর অবশ্যই আমাদের জিমেলটা দিতে হবে, জিমেলটা দেব। জিমেলটা সাবমিট করার পরে আপনাকে এখানে ক্লিক দিতে হবে পাসওয়ার্ডের জন্য, সরি ওটিপির জন্য। এখানে আমরা যে ওটিপি নিব সেটা আমাদের চলে আসবে এখানে। এটার আরেকটা ক্লাস নিতে হবে, একটা ক্লাস আপনারা বুঝবেন না, আমরা এর আরেকটা ক্লাস যেটা নেব সেখানে কিন্তু আমি দেখাবো কিভাবে আপনার এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে। আমরা এমব্যাক্স ভেরিফাই করাটা আপনারা হয়তো অনেকে পারবেন না, এমব্যাক্স ভেরিফাই করে দিতে হবে আপনাদের। আমি কালকে কারো একটা অ্যাকাউন্ট এমব্যাক্স ভেরিফাই করে দিয়ে কাজ স্টার্ট করে দেবো। এই যে দেখেন কোড আসছে, কোডটা বসাই দিলাম, দিয়ে নেক্সটে আসলাম। আপনারা যাদের কাজ নিভাতে হয় না তারা এই কাজটা করবেন, সমস্যা নেই, এই কাজে পেমেন্ট করে ভালো হবে। স্কিপ করে যখন ওরা দেখবে তখন, যখন ওরা দেখবে তখন কিন্তু এগুলো কি করবে, পেন্ডিং থেকে সরায় তারা অ্যাকসেপ্ট করে দিবে এবং ডলার হিসেবে অ্যাড হবে। তাহলে আমাদের এই কাজটা হয়ে গেছে। এখন আমরা টু ফ্যাক্টর অ্যাড করবো, এখন টু ফ্যাক্টর যেন ক্লিক দেবো, টু ফ্যাক্টর কোড চাবে, কোড নেওয়ার জন্য সেটিং এ
ঠিক আছে, অ্যাকাউন্ট সেন্টার, সেখান থেকে পাসওয়ার্ড, ফ্যাক্টর, যে টু ফ্যাক্টর কপি পেয়েছি এখানে বসাই দিলাম, কোড পাইলাম, কোড নিয়ে এসে এখানে বসাই দিব, আমাদের কাজ শেষ। মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে আপনার এটা করতে। কি কাজ পারবেন এটা করতে? শেষ। এখানে কাজ করলাম দুইটা, আরো একটা কাজ করি, আপনারা দেখেন। যে পর্যন্ত ক্লাস শেষ না হয় সে পর্যন্ত দেখতে থাকেন। আমরা এখানে আবার নিলাম, বড় কাজ করতেছি আমরা। প্রথমে আমাদের ইউজার নেম, তো আমাদের লগ ইন এখানে দিব। কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। তো এটাতে কি মোবাইলে যেটা আমি ইউজ করছি ওটাতে লগ ইন করা থাকবে আমার কোনো অ্যাকাউন্ট না ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট? কোনো কথা বুঝলাম না। যে একসাথে আমরা ইনফোতে গিয়ে ক্যাচে ক্লিয়ার ডেটাটা ক্লিয়ার করলাম তো হ্যাঁ। ইনস্টাগ্রাম, ওইটা কি কোন লগ ইন করা থাকবে না উইদাউট লগইন এ? ও, এটা উইদাউট লগ ইনে। উইদাউট লগ ইন তো? হুম। তো এটা সোজাই আছে দুটো। এটা একটা লিংক দিয়ে কি সাইট খুলতে হবে গুগলে? হ্যাঁ, লিঙ্ক দিয়ে এই সাইট লেফট করতে সাইডে হবে এবং যেটা। সেটাকে ভেরিফাই করতে হবে, একটা প্রসেস আছে ভেরিফাই। আপনি যদি ইনবক্স হ্যাঁ। ডেটাও দেন ডিরেক্টলি তাহলে হবে না, আমি দেখাবো নি। হ্যাঁ। এটা হ্যাঁ। আমি আপনাদেরকে লিংক পাঠিয়ে দিচ্ছি। সেই লিংক পাঠিয়ে দিলে ওই লিংকে ক্লিক করেন আপনারা। ক্লিক করে আপনারা করতে পারবেন না, যদি পারেন তো ভালো, ভেরিফাই করে নিতে। আর না পারলে দেখাই দিতে হবে। তো আমি কি আপনাদেরকে ওইটা দেখাবো ক্লাসের সময় হবে কি না? দেখি, দাঁড়ান, এই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা। এই যে দেখেন আবারও আসছে কোড। তো আমরা কোড দিলাম, বসায় দিলাম, যেহেতু একটু স্যার সময়। এই কাজটা কি আমরা ডুয়েল স্পেসের ভিতরেই করব? হ্যাঁ। মানে ডুয়েল স্পেসের ভিতরে লগ ইন করে? হ্যাঁ, করেন, সমস্যা নেই। এমনিতে কি নর্মাল যে মেইন ইনস্টাগ্রাম ওইটাতেও করা যাবে? মানে করা ইনস্টাগ্রাম যাবে, আইডি তবে বাহির? তবে হয়তো সমস্যা হতে পারে, এই জন্য আপনার ইতে করাই ভালো, ডুয়েল সুইচের ভিতরে করাই ভালো। জি জি জি। ওই বাইরের ইতে করলে হয় কি, আপনার ট্র্যাক করতে পারে, বুঝছেন, ট্র্যাক করে হয়তো একাধিক অ্যাকাউন্ট যে আমরা বারবার করতেছি, বারবার অ্যাকাউন্ট করতেছি, এটা নাও করতে দিতে পারে, মানে আপনাকে প্রবলেম করতে পারে। তাই আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা এর ভিতরে করবো। যখন আমরা ডুয়েল স্পেসের ভিতরে করবো তখন আর ঝামেলা হবে না। এই যে আমাদের কাজ শেষ, দেখেন আমরা কথা বলতে বলতে আমরা মোটামুটি 3টা 4টা কাজ করে ফেলালাম। এভাবে করতে থাকবেন সারাদিন যতক্ষণ কাজ হয়। তবে আরেকটা কথা মনে থাকবে, মনে রাখেন, এই সাইডে কিন্তু অনেক সময় দেখবেন যে কাজ নেই। এই যে এখানে ক্লিক করতেছেন, ক্লিক করার পরে এই যে স্টার্ট এক্সিকিউশন এক্সিকিউশন যেটা লেখা আছে এবং এই লেখাগুলো আসতেছে না, তখন ভাবতে হবে এই মুহূর্তে কাজ নেই। আবার কাজ আসবে যখন তখন কাজ করবে, মাঝে মধ্যে চেক করতে হবে। সবসময় যে কাজ থাকে এমন না, তবে কাজ বেশিরভাগ টাইমই থাকে, কম সময়ে থাকে। তো আমাদের রিপোর্টটা হচ্ছে এরকম। আমাদের রিপোর্টটা এখানে 1 2 3 4 5 6 7 8 9টা, কিন্তু দিলে আমার ছিল 6টা, আর 3টা আপনাদের দেখে দেখে করলাম। হুম। তো আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি, এটা ধরেন এখন আমি গ্রুপে দিয়ে দিই। এখন আমাদের সময় কতটুকু আছে? আচ্ছা, কেউ স্ক্রিন শেয়ার করতে পারবেন লিঙ্কে ক্লিক করে? জি স্যার। কে পারবেন? আমাদের সময় 4 মিনিট, দেখি একটা অ্যাকাউন্টই করতে পারি কিনা। কুইকলি, যার ভালো আছে সে একজন শেয়ার করে, স্ক্রিন শেয়ার করেন, যাতে করে আমি দ্রুত দেখাইতে পারলে আর ক্লাস নিতে হবে না। আর যদি না পারেন তাহলে আজকে ক্লাস নেবো, সমস্যা নেই, তাহলে আবারও দেখার জন্য 10 মিনিট পরে আবার ক্লাস নেবো। আপনি শেয়ার করেন দেখি।
4 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারি কিনা। শেয়ার করব। হ্যাঁ, করে। ওকে, আচ্ছা, আপনারা হোয়াটসঅ্যাপে যান। মোবাইল না এটা? জি স্যার। ও আচ্ছা, আমি যে লিঙ্কটা দিয়েছি আপনাকে, ওই লিঙ্কের উপরে ক্লিক দেন। ইনবক্সে যান। দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এভাবেই। ওই আসে না কেন আবার? রিফ্রেশ দেন। উপরের দিক থেকে নিচের দিকে টেনে নিয়ে আসেন, রিফ্রেশ করেন, অথবা বাইরে গিয়ে আবারও লিঙ্কের উপরে ক্লিক দেন। আপনার কি ভিপিএন ধরানো আছে? ভিপিএন ধরানো থাকলে অফ করতে হবে। এটা এখানে ভিপিএন থেকে কাজ করলে সমস্যা হবে, অর্থাৎ লিঙ্কে ক্লিক করেছেন ভিপিএন দিয়ে না, কেটে গেছে। আচ্ছা দেখেন, অনলাইনটা কেটে গেছে, মানে লিঙ্ক থেকে বেরিয়ে গেছেন। আপনাদের আর কারো আছে, আপনি শেয়ার করতে পারেন অন্য কেউ যাদের কানেকশন ভালো আছে। সে সেতু করতে পারেন, সেতু গুপ্তা। মোবাইল থেকেও করতে পারেন, কম্পিউটার থেকে করতে স্যার, পারেন। মোবাইল থেকে তো শেয়ার হয় না, ল্যাপটপ থেকে করতে পারবো। আচ্ছা করেন, সমস্যা নেই, একই জিনিস। যদিও আমাদের সময় আছে মাত্র 1.5 মিনিট। শেয়ার করেন এবং লিঙ্কে ক্লিক দেন। আমি অবশ্যই এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, আপনারা ভিডিও দেখে সেখান থেকে করতে পারবেন। লিঙ্কে ক্লিক দিয়েছেন? হ্যাঁ স্যার, দিয়েছি। এটা কপি করে নিয়ে বলে, শোনো, এই ক্লাস হবে না, আমি 10 মিনিট পর আবার ক্লাস নিচ্ছি, প্রয়োজন আপনাদেরকে এটা ভালোভাবে দেখাইতেছি। এটা এখান থেকে কপি করে নেবেন, এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্ক কপি করে আপনার যে গুগল ক্রোমোতে যেখানে কাজ করতেছেন আপনারা, সেই গুগল ক্রোমোতে পেস্ট করে দিবেন, দিয়ে সাইটে ঢুকতে হবে এবং ওই সাইটে গিয়ে আপনার অ্যাকাউন্ট করতে হবে একটা। এবং এই অ্যাকাউন্ট প্রসেসটা আমি দ্বিতীয় ভিডিওতে, অর্থাৎ এই ভিডিওর মধ্যে টাইমটা শেষ হওয়ার কারণে আমি দেখাইতে পারলাম না। দ্বিতীয় ভিডিও 10 মিনিট পরে আমাদের ক্লাস আবার স্টার্ট হচ্ছে, তাহলে সেই ভিডিওতে আমি দেখাইতেছি। আপনারা সবাই জয়েন হবে এবং আমাদের সেই ক্লাসটা যতক্ষণ আমাদের অ্যাকাউন্ট করতে লাগবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসটা নিব এবং সেখানে একটা কাজ দেখাই দিব আপনাদেরকে। আশা করি আপনারা সবাই থাকবেন এবং সবাই জয়েন হবেন। ঠিক আছে, কেউ মিস করবেন না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। আমি চাই আপনারা প্রত্যেকে ইনকাম করেন, জি। তাই যাদের ইনকাম হচ্ছে না বা যখন হয় না তখন আপনারা এখান থেকে ইনকাম করবেন। হ্যাঁ, এখানে পেস্ট করবেন এবং এখান থেকে সব ই করে রাখেন, রেডি করে রাখেন। আমি 10 মিনিট পরে এসে আপনারটাতে কাজ দেখাইতেছি।